যখন নতুন বাড়ি করে ধর্মাতে উঠে আসি তখন সবাই বলেছিল কয়েকটা কলা গাছ লাগিয়ে দিতে। লাগিয়েও দিয়েছিলাম। কাঁঠালি কলা ছিল, সেই গাছেরই কাঁধি পড়তেও মোচা বেরিয়েছিল। এই যে মোচা, এটা কোনো কষা তেতো কিছুই হয় না, ভীষণ মিষ্টি হয় খেতে। মোচাটা 2-3 দিন থেকে গেছিলো, তাই একটু কালো লাগছে। এটাকে আমি ছাড়িয়ে নিলাম। আমি আজকে 2টো মোচার রান্না করেছি, আর একটা ছোট মোচা আছে, সেটা আমি আর এখানে ছবি তুলে দেখাইনি, সেটা কিন্তু একদম টাটকা। এবার সমস্ত মোচাগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। এবার বেছে নেওয়ার পালা। কারণ মোচার ভেতরের যে সাদা ডান্ডিটা থাকে আর সাদা একটা খোলস থাকে, ওগুলোকে খেতে বারণ করে। তাই আমি এক এক করে ওইগুলোকে বাদ দিয়ে নিচ্ছি। মোচা রান্না করতে আমার ভীষণ কষ্ট লাগে, কারণ এত বাছার সময় আমার থাকে না। তাই দেখতেই পাচ্ছেন যে অংশটা বাদ দেওয়ার। এবার একটা ছুরির সাহায্যে মোচার ভেতরের অংশটা প্রায় অনেকটাই ছিল, সেটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিলাম। আর বাকিটা আমি বটির সাহায্যেই কেটেছি, কারণ ছুরিতে আমি এত ভালো অভ্যস্ত নই বা ভালো কাটতে পারি না। ছুরিতে কাটলে একটু বড় হয়ে যায়, তাই সরু সরু করার জন্য বাকি পুরোটাকেই, 2টো মোচাকেই আমি বটিতে কেটেছি। কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এই ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি আগের থেকেই কেটে রেখেছিলাম বেশ খানিকটা 3টে মতো বড় বড় আলু, একদম ছোট ছোট করে। উপরে দিয়ে নিলাম নুন আর হলুদ। এবার এই আলুটাকে এখানে ভালো করে ভেজে নেব। আমি বেশিরভাগ রান্না প্রেশার কুকারে রান্না করি। অন্যদিন হলে হয়তো আলু আর মোচাকে আমি একসাথেই সেদ্ধ করতাম। আজকে ছুটি ছিল, তাই ভাবলাম এভাবে করি। আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, সামান্য একটু রসুন আর পেঁয়াজ দিয়েছি। রসুন পেঁয়াজটা এড়িয়ে যেতেও পারেন। আর চিংড়ি মাছের মাথাগুলো ওর মধ্যে দিয়ে একসাথে বেটে একটা মশলা করে নিয়েছি। আলুর মধ্যেও দিয়ে নিলাম বাকি চিংড়ি মাছটা। তারপর চিংড়ি মাছটাকে ও আলুর সাথে আমি ভেজে নেব। চিংড়ি মাছের মাথাগুলো অনেকে খেতে চান না, ফেলে দেন। তাই ওটা যদি পেস্ট করে দিয়ে দিই, স্বাদও থাকবে, স্বাদেও ভালো হবে, আর জিনিসটা নষ্টও হবে না। তাই মশলার সাথেই বেটে নিয়েছি। এই মশলার সাথে আমি কয়েকটা এলাচও দিয়েছি। এবার আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে, ওদিকে আমি মশলাটাকে ভালো করে বেটে নেব। এখানে বলে রাখি একটা কথা, সেটা হচ্ছে চিংড়ি মাছটা খুব শক্ত করে ভাজবেন না। শক্ত করে ভাজলে ওটা খুব টান টান ছিবড়ে হয়ে যায়। তাই আমি তেলের ওপর ডাইরেক্ট দিইনি, আলুর সাথেই দিয়েছি। মশলা বাটাটা আমার হয়ে গেছে। ওই মশলা বাটাটা আমি এর মধ্যে দিয়ে নেব। মশলাটা দেওয়ার পর ওই গ্রাইন্ডারের খাপটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে নেব, যেটুকু মশলা আছে সেটুকু যাতে চলে আসে এর জন্য। এবার এটাকে খুব ভালো করে আমি মশলাটার সাথে কষিয়ে নেব। অন্যদিকে এটা যতক্ষণ কষানো হচ্ছে, তার মধ্যে আমি চলে গেলাম মোচাটাকে ধুতে। মোচাটা কাটা আছে, কাটার পরেই আমি আজকে ধুয়েছি। অন্যান্য দিন সাধারণত আমি জলে ভিজিয়ে রাখি, তেতো হবে কিনা তার ভয়ে। আজকের মোচাটা যেহেতু আমি নিজেরই জানি, আমাদেরই ঘরের গাছের, তাই আর জলে ভিজাইনি, শুধু ধুয়ে নিয়েই এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে ঘি। লঙ্কার গুঁড়ো দিলাম একটু রং হওয়ার জন্যে, আর দিলাম জিরির গুঁড়ো, সামান্য একটু গরম মশলা। যেহেতু গোটা গরম মশলা আমার দেওয়া আছে, প্লাস সামান্য একটু এলাচ বাটাও আছে, তাই অল্পই দিলাম। এবার সমস্ত মোচাটা ছেঁকে আমি জল থেকে তুলে রেখে দিয়েছিলাম একটা ছাঁকনিতে। এই ছাঁকনিটা কোনো কিছু ছাঁকার জন্য ব্যবহার করতে আমার ভীষণ সুবিধে হয়, তাই বেশিরভাগ ছাঁকা জিনিসগুলো আমি তুলে এতেই রেখে দিই, যাতে জলটা সহজে বেরিয়ে যায়। এবার মোচাটাকে আলু আর চিংড়ি মাছের সাথে বা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এই মোচার রান্নাতে চাইলে আপনারা কয়েকটা ভাঙা ছোলা ধুয়ে দিতে পারেন, বা আপনাদের যদি মনে হয় গোটা ছোলাও দিতে পারেন, আগের থেকে ভিজিয়ে রাখা। আমি আজকে ছোলা দিইনি। নুনটা দেখে নিলাম কতটা নুন লাগবে বা কী করবে, যেহেতু মোচার পরিমাণটা অনেকটাই বেশি, সেই মাপে আমি নুনটাও দিয়ে নিলাম। এবার এটাকে আবার খুব ভালো করে
ভেজে নেব। এই মোচা শরীরের জন্য ভীষণ উপকারী। আর একটা কথা বললাম, আমি যে ছোলার ডাল দিইনি বললাম, তার বদলে দিয়েছি সামান্য মসুর ডাল, সামান্য একদম মসুর ডাল, আর দিলাম চিনি। যেটা বলছিলাম, মোচার মধ্যে যেহেতু প্রচণ্ড আয়রন আছে, চেষ্টা করবেন সপ্তাহে একবার হলেও মোচাটা খাওয়ার। আমার ওই বাছতে কষ্ট বলেই রান্নাটা একবার কি একবারের বেশি হয় না, দুবার বললেই চলে। এবার রান্নাটা প্রায় আমার শেষের মাথায়। আমার মনে হয়েছিল মিষ্টিটা আর একটু দিলে ভালো হতো, তাই কয়েকটা চিনির দানা আমি আবার দিয়ে নিয়েছি। আর যেটা দিয়েছি সেটা হলো ঘি, কারণ মোচাতে ঘি দিলে মোচার তরকারির স্বাদ অনেক অংশে বেড়ে যায়, তাই দিয়েছি সামান্য ঘি। তরকারিটা কিন্তু খেতে সুন্দর, করবেন একবার, ভালো লাগবে। তবে আমার ডালটাই বেশি ভালো লাগে।